দাউ দাউ করে জ্বলছে আগুন, কোনো কিছু বোঝার আগেই পুড়ে ছাই সবকিছু। সোমবার ভোরে রাজধানীর পূর্ব রামপুরার ডিআইটি রোডে আগুনের ঘটনা ঘটে। ফার্নিচারের দোকান, সিএনজি অটোরিকশার গ্যারেজে থাকা সিএনজি সহ পুড়ে যায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। এইখানে একটা ফার্নিচারের শোরুম, এর পিছনে ছিল একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপ ছিল আপনার আপনার এই সিএনজির ওয়ার্কশপ। আর এর ভিতরে ছিল একটা তুলোর কারখানা। আর এই সাইডে ছিল আবার তুলোর ফেডুন্য মেশিন, তুলোরটা এটা ফেটতো। আর এই দুইটা ছিল আপনার ফার্নিচারের শোরুম আর ফার্নিচারের কারখানাও ছিল ভিতরে। এই আর এইটা সিএনজির গ্যারেজ ছিল এইটা। আর এই কোনায় ছিল একটা আপনার এই চা সিগারেটের দোকান। স্থানীয়রা বলছেন, ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত, পরে তা সিএনজি অটোরিকশার গ্যারেজে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেয়। আজানের পরপরই নামাজ পড়ছি, নামাজের পরে শুনি গোলাগুলির মতো শব্দ। পরে আমি এখান থেকে বাইরে এমজি টাওয়ার থেকে, পরে আমরা দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ফজরের নামাজের পরে আমাদের এখানে টল ডিউটি ছিল, আমরা এদিকে আসছি বিশাল এখানে আগুন লাগছে। বালিশ টিলিশ মানে এইসব জাতীয়, ওখান থেকে খুব সম্ভবত ফার্নিচার লাগছে। ফার্নিচার মানে তো কাঠ ধরলে তো আর কোনো রেহাই নাই, এই জন্য মনে করেন তো জ্বলতেছে। তারপর সিএনজি গ্যারেজ পাইছে, সব বাইক শোরুম টুরুম পাইছে, সব পাইয়ে তো এই অবস্থা হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আশপাশে পানি না থাকায় বেগ পেতে হয়। আগুনের দাহ্যবস্তু ছিল, তুলা ছিল, এখানে দাহ্যবস্তু ছিল, কাঠ ছিল এবং সিএনজির যে সিলিন্ডার ছিল যেটা বিস্ফোরণ হয়, যার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যারেজটা ক্ষতিগ্রস্ত হয়, তার পাশে একটা 3তলা ভবন। 3তলা ভবনের নিচতলা, দোতলায় কোনো আগুন নাই, 3তলায় আগুনটা হঠাৎ করে উপরে উঠে যায়, অর্থাৎ ব্রাস্ট হওয়ার সাথে সাথে আগুনটা উপরে দৌড় দেয়। এখানে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে চার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।